কাল রাত থেকে আকাশটা মেঘলার হয়ে রয়েছে, বাট সেই যে ঝমঝম করে বৃষ্টি, সেটা না হলে ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না। গুড মর্নিং, নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। আজকের দিন সবার খুব ভালো কাটুক। আর আজকের দিনটা আমার জন্য অনেক বেশি আনন্দের, কারণ আমি বিয়ের পর এই ফার্স্ট আমার বাড়ির সব থেকে প্রিয় যে জায়গাটা আমার এই ছাদ, এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর অ্যাট লাস্ট আজকে টিপ টিপ করে হলেও একটু বৃষ্টির দেখা পাওয়া গেছে, যদিও তাতে খুব একটা লাভ হচ্ছে না, গরমই লাগছে। তো যাই হোক, চলো নতুন দিনটা সবাই একসাথে শুরু করি। তোমাদের একটা জিনিস দেখাই, এই কারিপাতা গাছটা আমি আগের বছর মানে 2023-তে আমি আর শর্মিষ্ঠা নিয়ে এসেছিলাম মায়ের জন্য। প্রায় 2 কিলোমিটার দূর থেকে টেনে এনেছিলাম যাকে বলে। তো একদমই সব পাতা পড়ে গাছটা খালি হয়ে গেছিলো, বাট এইবার এসে দেখলাম দেখো কি সুন্দর, কত পাতা গজিয়েছে নতুন, আর গাছটা অনেক বড়ও হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। বহুদিনই আমি কিছু রান্নাবান্না করি না, কারণ তোমরা জানো যে ওই বাড়িতে তো সোনামাই রান্না করে, আর আমি হচ্ছি সোনামায়ের হেল্পার। তো আজকে মাকে বলেছি আজকে ব্রেকফাস্টটা কিন্তু আমিই বানাবো, কারণ মা আমাকে এখানেও এখন কিছু করতে দিচ্ছে না, কিন্তু আমি বলেছি আজকের ব্রেকফাস্টটা আমিই বানাবো। তো সেই জন্য আজকে আলুর পরোটা বানাবো, আজকে বাবার ছুটিও আছে, তো বিষয়টা একটু জমেই যাবে। আলুটা সেদ্ধ করাই আছে আমার, খালি খোসাটা একটু ছাড়াতে হবে। ব্রেকফাস্ট করে আমি রেডি হলাম, কারণ আমার অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, তোমাদের বলেইছিলাম। যেমন কিছু ব্লাউজ আমার ফিটিংসে গন্ডগোল হয়েছে, সেগুলো এখন টেলারের কাছে নিয়ে যাব ঠিক করাতে, প্লাস আরও 2-1টা কাজ আছে, তো সেইগুলো সেরে তারপরে আসবো। তাও দেরি হয়ে গেল, 11টা বেজে গেছে। আমি ভেবেছিলাম 10:30টার মধ্যে সব কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আগে কাজগুলো সেরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এই জাস্ট আমার লাঞ্চ হলো, আর বাড়িতে আসতে যথেষ্ট দেরি হয়েছে, প্রায় 1টা বেজে গেছিলো। তো স্নান করা বাকি ছিল, কারণ আজকে শ্যাম্পু ট্যাম্পু করলাম সমস্ত কিছু, ব্লগটাকে কন্টিনিউও করতে পারিনি। যাই হোক, এই স্নান টান করে একটু ছাদে আসলাম, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, বাট একটা গুমোট ভাব তো আছেই। তো আমি তো প্রায় দিন 7 জন্য বাড়িতে এসেছি, সেই জন্য আজকে বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোবো। আমরা 3 বান্ধবী, যখনই আমি আসি তখনই বেরোই, জানো, যেহেতু আমার খুব একটা আসা হয় না। তো বিকেলে যাব, বাট এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যালোটা কে বলবে? ও বাবা, বলে দিয়েছে আগেই লক্ষ্মী মেয়েটা, দেখেছিস? আরেকজনের পাত্তা নেই কিন্তু, দেখতেও পাচ্ছি না। তো আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, শর্মিষ্ঠা অ্যাজ ইউজুয়াল এখনও আসেনি। যখন ব্লগটা দেখবে মারবে, অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিলো, আমারই একটু দেরি হয়েছে। তো যাই হোক, আসছে। আর আমরা আজকে যাচ্ছি নৈহাটি আড্ডাখানা রেস্টুরেন্টে। এই যে এসেছে আমাদের লেট পার্টি, এই লেট পার্টি। কতদিন পর 3 জনে মিলে নৈহাটি সাবওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি, সেটা বল। ভীষণ মজা হচ্ছে, 3 মূর্তি একসাথে, অনেক মাস পর, 2 মাস পর। কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বাট খুব সুন্দর লাগছে। তোরা কি আজকে এখানেই থাকবি? না, মনে তো হচ্ছে না দেখে তোদের। চল, আর কষ্ট পাস না, আমার এখানে দাঁড়ালেই মনটা খারাপ লাগে। চল চল চল, চলে যাই, চল। এই হচ্ছে আড্ডাখানার বিখ্যাত সিঁড়ি, যেটা দিয়ে আমরা এখন উঠছি। বাকি রে, হিমালয়ে উঠতে কেমন লাগছে সত্যি। ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট চা খেয়ে চলে যাচ্ছি, কারণটা কি সেটা তোমাদের পরে বলবো। আর আমার কিছু বলার নেই।
চলে এসেছি রাজকেবিনে, কারণ যেখানে তোমাদের যাওয়ার কথা বললাম ওই জায়গাটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানে ওখানে স্ন্যাক্স আইটেম আর ওই চাটা ছাড়া মানে কিছুই পাওয়া যায় না, এবং চাটা যেটা খেলাম সেটাও খুব একটা ভালো না, পুরো মনে হলো বিরিয়ানি চা খেলাম। শর্মিষ্ঠার পূর্বাসা নাম দিয়েছিল বিরিয়ানি চা, আমরা খেতেই পারি পুরো মানে কি বলবো। তো আমাদের প্রিয় জায়গা যেটা সেখানেই এসেছি, জায়গাটাও বেশ ভালো, সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা সুন্দর। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে খুব ভালো ভালো ছবি আসছে আর কি। আর সবচাইতে ভালো ছবি আসছে ওর আজকে, তাই না বল? আমাদের পচা ছবি আসছে, সবার ভালো আছে। না না ওর ড্রেস আপটার সাথে ভীষণ ভালো যাচ্ছে, মানে খুব কোজি কোজি দারুণ আসছে ওর ছবিগুলো। আমাদের যে খাবারটা একদমই পছন্দ নয় আমরা সেটাই অর্ডার করেছি। একদম পছন্দ নয় বল আমাদের তিনজনের, একটুও ভালোবাসি না। আমরা এখন বাড়ি ফিরছি, আর পূর্বাশা খেতে খেতে পূর্বাশা মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে করে পাগল করে দিল। বাইরে বেরিয়ে দেখলাম যে বাজ পড়ে সব পুড়ে গেছে, আর বৃষ্টিতে এত জল জমেছে আমরা নৌকা করে যাচ্ছি। মন খারাপ লাগছে, আবার কবে যে দেখা হবে কোনো ঠিক নেই। যাওয়ার দেরি নেই, ফেরার সময়টা তাড়াতাড়ি চলে আসলো। সত্যি সত্যি কবে দিয়ে আশা করে বসে আছি, ব্যাস হয়ে গেল। কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, আর আমাদের খাওয়া দাওয়ার কপালটা একটু কম ভালো ছিল। ঠিক আছে, দেখা হয়েছে, টাইম স্পেন্ড হয়েছে, এটাই অনেক। চল টাটা, আবার দেখা হবে, তাড়াতাড়ি অপেক্ষায় থাকবো। টাটা ভাই, টাটা, সাবধানে যাস, ভালো থাকিস, টাটা। বাড়িতে তো প্রায় আধ ঘন্টা হয়েছে এসেই গেছি, কিন্তু আমি এখনও চেঞ্জ করিনি, কারণ ফোনে সোনামার সাথে কথা বলছিলাম, তারপর আমাদের রাজা দিদারের সাথেও কথা বললাম, বাবার কি কন্ডিশন জিজ্ঞাসা করলাম, যে মোটামুটি সব কিছু ঠিক আছে। তো আজকের দিনটা যে খুব ভালো গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও প্রথমে যেখানে যাব বলে বেরিয়েছিলাম সেটা আমাদের হতাশ করেছে একদমই। জানো তো কালী পুজোর সময়ও আমরা গিয়েছি, কিন্তু তখনও খুব ভালো ছিল, খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাবে ভাবিনি। আর একটা জায়গায় ঢুকে তো বেরিয়ে আসা যায় না, ওই জন্য চাটা খেতেই হলো। তো যাই হোক, তারপরে একসাথে যে অনেকটা সময় বন্ধুরা থাকতে পেরেছি, কিছু পেটে দিয়ে তারপর আসতে পেরেছি, এটাই অনেক। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট, গুড বাই।